Let me tell you a story first. The story is back then যখন আমি আমার পিসি বিল্ড করতেছিলাম, it was like 2018, তখন এইটা আমার ফার্স্ট পিসি ছিল। ফার্স্ট পিসি ছিল বলতে নিজের টাকায় সবকিছু, মানে নিজের টিউশনির টাকায় সবকিছু ম্যানেজ টেনেজ করে কেনা ফার্স্ট পিসি ছিল। আমি যখন একটা ব্র্যান্ডেড শপে গেলাম, তখন যে জিনিসটা আমার সাথে হয়েছে সেটা হচ্ছে এমন প্রোডাক্ট তারা আমাকে গুছিয়ে দিতে চেয়েছিল। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। আমার যে চয়েস ছিল বা আমার যে কনফিগারেশনের একটা লিস্ট নিজে বানিয়ে নিয়েছিলাম, ওখানের মধ্যে ওই প্রোডাক্টগুলো ছিল না। তারা এমন জিনিস আমাকে গুছিয়ে দিয়েছিল জাস্ট বিকজ মানে তারা ওই জিনিসটা ইম্পোর্ট করে বা তারা ওই জিনিসটা সেল করে, অন্যগুলো আমি যেগুলো চাচ্ছিলাম তারা সেগুলো সেল করে না, এই জন্য। সো ডু নট ফল ফর দ্যাট। প্রথম মিস্টেক তো হচ্ছে আপনার মানে ওভার এক্সপেন্ড করে দেওয়া। যখন আপনি দেখবেন হচ্ছে ৮০,০০০-এর পিসি বিল করে ফেলতেছে ৫,৬০০ জি দিয়ে, দ্যাটস ভেরি রিডিকুলাস, রাইট? তো ৫,৬০০ জি দিয়ে বিল করলে কেন ৮০,০০০ খরচ হবে? লাইক আপনার তো মাথায় তো ধরেন যে ওভাবে করে বিল্ড আপের প্ল্যানিংটা করতে হবে, তাই না? সো ওভার এক্সপেন্স করা যাবে না। ওভার এক্সপেন্স না করতে হলে কী করতে হবে? আপনাকে ভালো মতো রিসার্চ করতে হবে, ঠিক আছে? নেক্সট মিস্টেক দ্যাট বিগিনার্স ডু, এটা হচ্ছে শপ সিলেকশন করা, রং শপ সিলেকশন করা। অনেক সময় দেখা যায় যে কি আপনারা আফটার সেল সার্ভিস সম্পর্কে ধারণা নেন না, অ্যান্ড ওই শপে দাম কম বলে ওই শপ থেকে বিল করে নিচ্ছেন, বা ওই শপে যখন গিয়েছেন তখন ওই শপের সেলসম্যান এতটাই আপনাদেরকে কনভিন্স করেছে যে আপনারা ওখান থেকে নিয়ে নিয়েছেন। সো ডু নট ফল ফর দ্যাট ইদার। তো দ্যাট ইজ গানা বি ইয়োর সেকেন্ড মিস্টেক, রং শপ সিলেকশন। একটা শপের আফটার সেল সার্ভিস খুবই ম্যাটার করে। আপনি যত রিসার্চ করে প্রোডাক্ট নেন না কেন, যত ভালো প্রোডাক্টই নেন না কেন, যত বছরের গ্যারান্টি ওয়ারেন্টি থাকুক না কেন, আপনার প্রোডাক্টটা যে কতদিন সারভাইভ করবে বা চলবে, এটার ইলেকট্রনিক্স পার্টে, ইলেকট্রনিক জিনিসে কোনো গ্যারান্টি নেই যে আপনি এখন আনছেন এখনও নষ্ট হয়ে যেতে পারে, হোক সেটার ওয়ারেন্টি আছে, গ্যারান্টি আছে, কিন্তু অ্যাক্সিডেন্ট ক্যান হ্যাপেন। সো অলওয়েজ প্রিপেয়ার ফর দ্যাট। তো অবশ্যই ট্রাস্টেড শপ থেকে নেবেন এবং এমন শপ থেকে নেবেন যাদের আফটার সেল সার্ভিস ভালো। দ্যাটস এ ম্যাটার। যদি একটু বেশি খরচা হয়, তাও আমি বলবো যে আফটার সেল সার্ভিস ভালো এমন শপ থেকে নেবেন, ভুগি শপ থেকে নিয়েন না। সো গেল এটা। সেটেল ফর লেস, দ্যাট ইজ ইয়োর থার্ড মিস্টেক। কেন? কারণ হচ্ছে আপনি যখন একটা পিসি বিল করতে যাচ্ছেন, আপনার মাথার মধ্যে একটা প্ল্যান থাকে যে এটার সাথে এটা নেবো, এটার সাথে এটা নেবো, বা এটা নেবো। অবভিয়াসলি এতগুলো টাকা যখন খরচ করবেন, আপনি একটু রিসার্চ করে প্ল্যান করে যাচ্ছেন। যারা যান না তাদের তো একদম পুরাটাই লস, তাদের তো মিস্টেক। আমি এখন যেগুলো বলবো এগুলো সবগুলো তাদের হবেই, যারা রিসার্চ করে যাবে না। সো রিসার্চ করে যাওয়ার পরও এই ধরনের ভুলগুলো হতে পারে বলেই আমি আপনাদেরকে আলাদা করে একটা ভিডিও করে দিচ্ছি, যাতে করে আপনারা এই ভুলগুলো না করেন। ডু নট সেটেল ফর লেস, নট ইভেন ইন ইউর লাইফ, নট ইভেন ইন ওয়েন ইউ আর বিল্ডিং ইউর পিসি অলসো। কেন? দেখেন, আপনি একটা কনফিগারেশন নিয়ে গেছেন, এখন ওই প্রোডাক্ট ওই শপে নাই, কিন্তু এমন না যে ওই প্রোডাক্টটা বাজারেই নাই। আপনি 10টা দোকান ঘুরে দেখবেন, আরও 10-12টা দোকান যখন ঘুরে দেখবেন, ওই প্রোডাক্টটা যখন পাবেন, যদি প্রোডাক্টটা এতটাই ভালো হয় যে আপনি ওই প্রোডাক্টের ব্র্যান্ডকে ট্রাস্ট করতে পারতেছেন, বাট আপনি সেলারকে অতটা ট্রাস্ট করতে পারতেছেন না, এই ক্ষেত্রে আমি বলবো ওই 1-2টা প্রোডাক্টের জন্য এতটুকু রিস্ক নেওয়া যায়। কারণ হচ্ছে দ্যাট ইজ এ গুড ভ্যালু ফর মানি প্রোডাক্ট। যেমন ধরেন যে প্রসেসরের মধ্যে এখানে কেউ কিছু মানে করতে পারে বলে আমার মনে হয় না, কারণ হচ্ছে ইট ইজ ইম্পসিবল যে প্রসেসরের নকল বেকার। তো ধরেন যে আপনি একটা প্রসেসর চাচ্ছেন, এই প্রসেসরটা ওই দামে ওই শপে নাই, তো আপনি এটা অন্য দোকান থেকে নিলেন। বাকি অন্য যে প্রোডাক্টগুলো ওই দোকানে আছে, মানে যে ওই ট্রাস্টেড শপ থেকে বা যেখান থেকে নেবেন সিলেক্ট করেছেন, বাকি অন্য যে প্রোডাক্টগুলো ওই দোকান আছে ওগুলো ওখান থেকে নিয়ে নেন। দ্যাটস ইট, আপনার প্রবলেম সলভ। সো এই জিনিসগুলো একটু ম্যাটার করে, ঠিক আছে? আরও একটা জিনিস যেটা বিগিনাররা মিস্টেক করে থাকে, সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই ঠিকমতো চুজ না করা। দেখেন, পাওয়ার সাপ্লাই হচ্ছে আপনার পুরো সিস্টেমের একটা পাওয়ার হাউস, মানে ওখান থেকে আপনার সব পাওয়ার যাচ্ছে। সো এই জিনিসটার উপর যদি আপনি নেগলেক্ট করেন বা ধরেন যে ওইখানে যদি চিপ আউট করেন, তখন আপনার পুরো সিস্টেমের জন্য একটা রিস্ক হয়ে যাচ্ছে জিনিসটা, ঠিক আছে? সো পাওয়ার সাপ্লাই কীভাবে চুজ করবেন, কোনটা নেবেন, কী জিনিস মাথায় রেখে একটা পাওয়ার সাপ্লাই নেবেন, আপনার সিস্টেমের জন্য কোন পাওয়ার সাপ্লাইটা উপযুক্ত, এটা নিয়ে আমি একটা ভিডিও করেছি, এখানে দেওয়া থাকবে লিঙ্ক, এবং কমেন্ট বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিতে পারেন। নেক্সট মিস্টেক কি? আমরা যখন পিসি বিল্ড করে আনার পর যখন দেখি হচ্ছে পিসিতে টাচ করলে শক দিয়ে উঠছে, হ্যাঁ?
সো এটা অনেকেরই প্রবলেম হয় যে পিসিতে টাচ দিলে শক করে উঠতেছে, বা মানে যেটা মেটাল বডি, বা ধরেন যে একটা ইউএসবি কানেকশন দিলেন, ওই ইউএসবিটার অন্য প্রান্তে দেখবেন যে লাগালে শক দিচ্ছে। সো এটা হচ্ছে কেন? এটা হচ্ছে কারণ হচ্ছে আপনার বাসার আর্থিং করা নেই, মানে গ্রাউন্ডিং করা নেই যেটাকে বলে আর কি। এই জিনিসটা মাথায় রাখবেন। যদি আপনি দেখেন যে পিসি বিল্ড করে আনার পর আগে হয়তো ফিল করেন না, আগে হয়তো ওইটা ফিল করেন না যে গ্রাউন্ডিং করা আছে কি নাই, কিন্তু যখন পিসি বিল্ড করে এনেছেন, পিসি বিল্ড করে আনার পর যদি দেখেন যে গ্রাউন্ডিং করা নেই, তো দ্যাটস এ বিগ ইস্যু। এটা আপনার পিসির জন্য অনেক বড় একটা রিস্ক। কেন বলি? আমার নিজেরই মাদারবোর্ড নষ্ট হয়ে গিয়েছে ভাই, শুধু গ্রাউন্ডিং না করা থাকলে। বিলিভ ইট, আমার মাদারবোর্ডটাই চলে গেছে। সো এখানে পিছনে হয়তো একটা মাদারবোর্ড দেখতে পাচ্ছেন, এই মাদারবোর্ডটা নষ্ট হয়ে গেছে জাস্ট গ্রাউন্ডিং না করা থাকার কারণে। সো বিলিভ মি, ইটস ম্যাটার আ লট, ঠিক আছে? গ্রাউন্ডিং করায় রাখবেন, এটা একটা গেল। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার হচ্ছে, আর্থিং করানো না থাকলে আপনি আর্থিং করাবেন কি না? কারণ হচ্ছে আপনার বিল্ডিংয়ের আর্থিং করানো ইজ আ ভেরি কস্টলি প্রসেস। যদি আপনি ভাড়া বাসায় থাকেন অতটুকুতে যাওয়ার কোনো মানে হয় না, কিন্তু যদি আপনি নিজের বাসা হয় তাহলে অবশ্যই করা নেবেন। যদি ভাড়া বাসা হয় তাহলে আমি বলবো যে অত কস্টলি কোনো এক্সপেন্ডিচার করার দরকার নেই। এক্ষেত্রে কী করবেন? আমি যেটা করেছি সেটা হচ্ছে, একটা ইলেকট্রিশিয়ান ডেকে এনেছি, ওনাকে এনে বলেছি, ভাই আমার এই সমস্যা, এটা এভাবে করতেছে, আপনি এটা একটা সলিউশন করে দিন। সে কী করলো? সে একটা দেশি একটা সলিউশন বের করে আমাকে দিয়ে দিল, অ্যান্ড ইট ওয়ার্কস পারফেক্টলি ফাইন। ইট স্টিল ওয়ার্কস, বাই দ্য ওয়ে। আমার এই বাসায়ও আর্থিং করা নাই, বাট ওই কাজটা করার পর আমার আসলে আর আর্থিংয়ের নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। এরপরের যে মিস্টেকটা করেন সেটা হচ্ছে ভালো মাল্টিপ্লাগ না নেওয়া। মাল্টিপ্লাগের জায়গায় চিপ হওয়ার কাজে 50-60 হাজার টাকা দিয়ে পিসি কিনে ফেললাম, কিন্তু মাল্টিপ্লাগ ইউজ করতেছেন সে 100-200 টাকার মাল্টিপ্লাগ বা 300-400 টাকার মাল্টিপ্লাগ। এটা ভালো মাল্টিপ্লাগ নেবেন, অবশ্যই একটা ভালো মাল্টিপ্লাগ নেবেন, যে মাল্টিপ্লাগগুলোতে ফিউজ থাকে। হ্যাঁ, যে মাল্টিপ্লাগগুলোতে আপনার হাই ভোল্টেজ আসতে, যে মাল্টিপ্লাগগুলোতে আপনার পিসি নষ্ট হবে না, আপনার পিসি কম্পোনেন্টসগুলো যাতে সেফ থাকে, ওই জন্য একটা ভালো মাল্টিপ্লাগ অবশ্যই নেবেন। সো এইখানে চিপ আউট করবেন না। আর একটা জিনিস যেটা অনেকেই করে না ইউজুয়ালি, সেটা হচ্ছে কি, আমার বাসায় তো কারেন্ট যায় না, আমি কেন ইউপিএস নিব? এই ভুলটা অনেকে করে। আমি বলবো হচ্ছে, একটা ইউপিএস অবশ্যই দরকার, কারণ আপনার ভোল্টেজ আপ ডাউন করে। আপনার কারেন্ট না গেলেও ভোল্টেজ আপ ডাউন করে। এই যে ভোল্টেজ আপ ডাউন যেটা করে, এটা আমার মাদারবোর্ডের জন্য, আমার কম্পোনেন্টসের জন্য অনেক রিস্কি হয়ে যায়, ঠিক আছে? সো এই মিস্টেক করা যাবে না, ভোল্টেজ আপ ডাউন যে করে। তো এইটার জন্য যাতে আপনার পিসির কোনো কম্পোনেন্ট যাতে ক্ষতি না হয়, সেই জন্য আপনাকে একটা ইউপিএস অবশ্যই ইউজ করে, মিনিমাম লেভেলের হলেও একটা ইউপিএস ইউজ করা দরকার। ধরুন যে হঠাৎ করে কারেন্ট চলে গেলো, যে সার্জ যেটা হয়, ঠাস করে যেটা কারেন্ট যেটা চলে যাওয়ার জন্য, ঠাস করে যে পিসি যেটা বন্ধ হয়ে যায়, সো এটার জন্য একটা পিসির উপর একটা অনেক বড় একটা হ্যাম্পার হয়। সো ওইখানে চিপ আউট করবেন না, এটা মোটামুটি মানের একটা ইউপিএস নিয়ে নেবেন। এটা গেল হচ্ছে যেগুলো মোটামুটি সবার ক্ষেত্রে প্রয়োজন। এবার যদি আপনি নিজে পিসি বিল্ড করেন, যে প্রবলেমগুলো ফেস করবেন বা যে মিস্টেকগুলো করবেন, সেগুলো আমি একটা বলে দিই। নিজে পিসি বিল্ড করা মানে কি, আপনি বিভিন্ন কম্পোনেন্টস নিয়ে আসলেন, ওই কম্পোনেন্টসগুলো এবার নিজে অ্যাটাচ করে নিজের পিসি নিজে বিল্ড করছে। অনেকেই আছে আমাদের মধ্যে। এখানের মধ্যে অনেকে যে ভুলটা করে সেটা হচ্ছে কম্প্যাটিবিলিটি চেক করে না। অবশ্যই কম্প্যাটিবিলিটি চেক করা প্রয়োজন। ধরেন যে আপনি একটা জিনিস আপগ্রেড করতেছেন, পিসির কোনো একটা পার্টস আপগ্রেড করতেছেন, হ্যাঁ? ধরেন যে এখন DDR5 র্যাম আসছে। বাই দ্য ওয়ে, DDR5 নিয়ে র্যাম নিয়ে আমি একটা ভিডিও করেছি, সো চাইলে দেখে আসতে পারেন। কারণ যে DDR5 র্যাম আপনি ইউজ করতে হচ্ছে, কিন্তু আপনার পিসিতে DDR5 র্যাম সাপোর্ট করে না, বাট আপনার DDR5 র্যামের হাইপ দেখে DDR5 র্যামের ধরেন যে অফার চলতেছে বা হাইপ চলতেছে, মোস্টলি যেটা হয় অফার চলে বিভিন্ন সময়, তো ওই অফার দেখে আপনি ঠাস করে নিয়ে আসলেন, কিন্তু নিয়ে আসার পর দেখতেছেন হচ্ছে এই DDR5 র্যাম তো আমার পিসিতে চলে না। সো কম্প্যাটিবিলিটি অবশ্যই চেক করবেন। তারপর হচ্ছে ধরেন যে আপনার পিসিতে কত মেগাহার্জের সাপোর্ট করতেছে মাদারবোর্ডে, কতটা, ওই অনুযায়ী আপনি কিনবেন। এর ধরেন যে আপনি একটা বেশি মেগাহার্জের কম ভালো ডিলে নিয়ে ফেললেন, কিন্তু দেখতেছেন যে পিসিতে এটা সাপোর্ট করতেছে না, সো দ্যাটস এ লস অ্যাকচুয়ালি। সো এটা করবেন না, কম্প্যাটিবিলিটি চেক করবেন অবশ্যই। নেক্সট হচ্ছে, যখন মাদারবোর্ডটা আপনি ইনস্টল করবেন, মাদারবোর্ড ইনস্টল করার আগে আইও শিল্ডটা ইনস্টল করে নেবেন। অনেকে এই ভুলটা করে যে আইও শিল্ড নিয়ে অনেক প্যারা খাইতে হয়। সো আইও শিল্ডটা ইনস্টল করে নেবেন। আর আইও শিল্ডের ব্লেডগুলো এত ধারালো, ইটস লাইক এ সুইচ ব্লেডের মতো ধারালো, সো বি কেয়ারফুল উইথ দ্যাট। ধরেন যে আপনি রেডিয়েটর লাগাচ্ছেন, রেডিয়েটর লাগানোর আগে মাদারবোর্ড লাগাই ফেলানো, এটা একটা ভুল। কারণ হচ্ছে পরে অনেক প্যারা খাইতে হয়। সো আগে রেডিয়েটর লাগাই ফেলবেন, রেডিয়েটর লাগানোর পরে গিয়ে মাদারবোর্ড লাগাবে, কারণ মাদারবোর্ডের কম্পোনেন্টস অনেকগুলো মানে সফিস্টিকেটেড কম্পোনেন্টস থাকে। সো যাতে আপনার মাদারবোর্ড বা অন্য কম্পোনেন্টের সাথে ক্ষতি না হয়, ওই জন্য আমি বলবো ফার্স্টে রেডিয়েটর লাগাই ফেলবেন, এরপরে গিয়ে মাদারবোর্ড লাগাবেন, এটা আমার মত। এরপর হচ্ছে কেবল ম্যানেজমেন্ট।
কেবল ম্যানেজমেন্টের দিকে অবশ্যই ধ্যান রাখবেন, কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে অ্যাস্থেটিক্স। যদি কেবল ম্যানেজমেন্ট যদি সুন্দর না হয় তাহলে আপনার পিসির অ্যাস্থেটিক্সটাই নষ্ট হবে, আর হচ্ছে মানে জঞ্জালের মতো লাগবে পিসিটাকে। ঠিক আছে, আপনি নিজে বুঝতে পারবেন না কোথায় কোন কেবল যাচ্ছে বা কি হচ্ছে। সো কেবল ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিভিন্ন ভিডিও আছে কেবল ম্যানেজমেন্ট নিয়ে, ওগুলো দেখে তারপর প্রপারলি কেবল ম্যানেজমেন্টটা করবেন। এতে করে আপনার পিসির এয়ার ফ্লোটাও ভালো হয় যদি কেবল ম্যানেজমেন্ট ঠিক থাকে। আরেকটা জিনিস হচ্ছে, আপনি যখন পিসির কম্পোনেন্টসগুলো যখন প্লাগ ইন করছেন, অবশ্যই মেক শিওর যেটা ভালো মতো প্লাগড ইন হয়েছে কিনা, ঠিক আছে, যাতে করে ওখানে যাতে লুজ কানেকশন না হয়। এই জন্যই লুজ কানেকশনের জন্য কিন্তু অনেকে দামি গ্রাফিক্স কার্ডও কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, জ্বলে গিয়েছে। সো এই ভুলটা করবেন না। অবশ্যই এটা প্রেস করুন যতক্ষণ একটা ক্লিক সাউন্ড না হয়। সবসময় দেখবেন যখন আপনি কিছু একটা প্লাগ ইন করতেছেন, হ্যাঁ, পিসিতে ক্লিক সাউন্ড হয়, তো ওই ক্লিক সাউন্ড না হওয়া পর্যন্ত আপনি প্রেস করবেন। সো লুজ কানেকশন যাতে না হয়, এটা ফার্স্টে সব কানেকশন চেক করবেন। যখন নতুন পিসি বিল্ড করতে যাচ্ছেন সব কানেকশন চেক করার পরে গিয়ে আপনি পাওয়ার সাপ্লাই অন করবেন, দেন গিয়ে আপনি কানেকশন দিবেন, পিসিতে পাওয়ার কানেকশন দিবেন। সো এটা মাথায় রাখবেন যে যাতে সব কানেকশন যাতে একদম টাইট ফিট একদম ঠিক মতো থাকে। দ্যাটস অল দ্য মিস্টেক্স অ্যাকচুয়ালি। আরও অনেকগুলো আছে ছোটোখাটো, কিন্তু আমি মূলত যেগুলো শুরুতে মানুষ করে থাকে ওই মিস্টেকগুলো নিয়ে আমি আসলে এখানে বলার চেষ্টা করেছি। I hope this video helps you, and if you want more videos like this please do comment, and if you are having any other problems and তো আপনার যদি কোনো একটা বাজেট বিল লাগে বা আপনার কোনো একটা ভিডিও যদি লাগে কোনো একটা বিষয়ে, সো অবশ্যই আমাকে কনভার্সেশন, আমি ওই ভিডিওটা বের করে আনার চেষ্টা করব। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টাটা।